করার পূর্বে আমরা একটু এখান থেকে একটু এই যা আছে এটা মুখস্থ করব, তারপর মডেলটা কি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা যাবো ইনশাল্লাহ। দেখেন, স্যার পেজ নাম্বার কত? বইতে আচ্ছা ওখানে 147 নম্বর পেজে বের করেন তো, দেখেন তো। 149 নম্বর পেজে পাবেন, হ্যাঁ, 48 49। পেয়েছেন? জি স্যার। আচ্ছা, আগে আমরা এটা একটু মুখস্থ করে নিব, তারপরে মডেলে আলোচনা যাবে ইনশাল্লাহ। এখান থেকে আমি একবার পড়ে দিচ্ছি, আমার সাথে সবাই মিউট করে পড়বেন। এইভাবে মুখস্থ করতে হবে। আই ক্যান আমি পারি, মিউট করে পড়বেন, হ্যাঁ, একজন একটু আনমিউট করেন আর সবাই মিউট করে রাখেন। আমার সাথে একজন রিপিট করেন, ঠিক আছে? আই ক্যান আমি পারি, আমার সাথে একজন বলবেন, যে কোনো একজন। আই ক্যান আই আমি ক্যান পারি, আমি পারি। আই ক্যান নট আমি আই পারি না, ক্যান আমি পারি। আই ক্যান নট আমি পারি না, এই দুটো আই ক্যান একসাথে নট বলতে আমি হবে। পারি না। হ্যাঁ, যেমন আই ক্যান আমি পারি, আই ক্যান নট আমি পারি না। আই মে আমি হয়তো পারি, আই মে নট আমি হয়তো নাও পারি। আই কুড আমি পারতাম, আই কুড নট আমি পারতাম না। আই মাইট আমি হয়তো পারতাম, আই মাইট নট আমি হয়তো নাও পারতাম, বা আমি হয়তো পারতাম না, দুটোই কারেক্ট। আই শুড আমার উচিত, আই শুড নট আমার উচিত না। আই উড টু আমার উচিত, আই উড নট টু আমার উচিত না। আই মাস্ট আমি অবশ্যই বো, এটা একটু মাথায় রাখতে হবে, আমি অবশ্যই বো বলছি এখানে। আই মাস্ট আমি অবশ্যই বো, আই মাস্ট নট আমি অবশ্যই বো না। আই উড আমি তাম, আই উডন আমি, আই উড নট আমি তাম না। আই নিড আমার প্রয়োজন, আই নিড স্যার নট আমার বডি প্রয়োজন কি না। বুঝাইছে? হ্যাঁ, এটা আমি বুঝাচ্ছি পরে। আই ডিয়ার আমি সাহস করি বা আমার সাহস আছে, আই ডিয়ার নট আমি সাহস করি না। আচ্ছা, যেমন আই মাস্ট, এটা আগে যা আছে হুবহু মুখস্থ করেন, তারপরে আমি সব বুঝিয়ে দিচ্ছি আর কি। আই ক্যান এ দেখে দেখে বলতে হবে, হ্যাঁ, আই ক্যান আই আমি ক্যান পারি, আই আমি ক্যান নট পারি। আমি। আই হ্যাঁ, ক্যান একটু আমি মিউট করেন। পারি। আই ক্যান আমি নট আমি আমি পারি না। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটু আনমিউট করেন, দেখেন। আই ক্যান আমি পারি, আই ক্যান নট আমি পারি না। আই মে আমি হয়তো পারি, আই মে নট আমি হয়তো নাও পারি। আই কুড আমি পারতাম, আই কুড নট আমি পারতাম না। আই মাইট আমি হয়তো পারতাম, আই মাইট নট আমি হয়তো নাও পারতাম। আই শুড আমার উচিত, আই শুড নট আমার উচিত না। আই ওট টু আমার উচিত, আই ওট নট টু আমার উচিত না। আই মাস্ট আমি অবশ্যই বো, আই মাস্ট নট আমি অবশ্যই বো না। আই উড আমি তাম, আই উডন আমি তাম না। আই নিড আমার প্রয়োজন, আই নিড নট আমার প্রয়োজন না। আই ডিয়ার আমি সাহস করি, আই ডিয়ার নট আমি সাহস করি না। এইভাবে এটা সবাইকে বলতে হবে, আজকে যারা অ্যাটেন্ড করছেন সবাইকে এটা বলতে হবে। আচ্ছা, এই বো বলতে, যেমন আই মাস্ট আমি অবশ্যই বো, মানে কি, আই মাস্ট গো আমি অবশ্যই যাব। আই মাস্ট ইট আমি অবশ্যই খাবো। আই মাস্ট প্লে আমি অবশ্যই খেলবো। দেখেন, সবার সব কাজের শেষে ব আছে। আই মাস্ট কুক আমি অবশ্যই রান্না করব, বুঝছেন? আই মাস্ট নট কুক আমি অবশ্যই রান্না করব না। আই মাস্ট লাভ ইউ আমি অবশ্যই তোমাকে ভালোবাসবো। এরকম আই মাস্ট সে প্রেয়ার আমি অবশ্যই নামাজ পড়বো। দেখেন, সব এই ব আছে আর কি। এটা ভবিষ্যতে অবশ্যই কোনো কাজ করার ক্ষেত্রে এই মাস্ট দিয়ে বলতে হয়। তাহলে আপাতত এখানে যা আছে এইগুলো আমরা কি করব? আচ্ছা, এটা আমরা কি করব, যে এই প্রথমে যা আছে এইগুলো আমরা আগে মুখস্থ করিনি, তারপরে এর বিস্তারিত আমরা যাব ইনশাল্লাহ। হ্যাঁ, একে কাকে বলে, মোডাল কাকে বলে, দেখেন আমরা সবাই মোডাল জানি, কিন্তু এর ডেফিনেশন অনেকে জানি না। তো এইটা দিয়ে আমরা পড়বো। আগে আমরা এখানে যারা আছি সবাই এটা একটু পড়ি, সবাই আশা করি দেখতে পাচ্ছেন। এটা মুখস্থ করি পড়ি। আই ক্যান আমি পারি, আই ক্যান নট আমি পারি না। আই মে আমি হয়তো পারি, আই মে নট আমি হয়তো নাও পারি। আই কুড আমি পারতাম, আই কুড নট আমি পারতাম না। আই মাইট আমি হয়তো পারতাম, আই মাইট নট আমি হয়তো নাও পারতাম। আই শুড আমার উচিত, আই শুড নট আমার উচিত না। আই ওড টু আমার উচিত, আই ওড নট টু আমার উচিত না। আই মাস্ট আমি অবশ্যই বো, আই মাস্ট নট আমি অবশ্যই বো না। আই উড আমি তাম, আই উডন আমি তাম না। আই নিড আমার প্রয়োজন, আই নিড নট আমার প্রয়োজন না। আইডিয়ার আমি সাহস করি, আইডিয়ার নট আমি সাহস করি না। প্লিজ সবাই একটু এটা পড়েন, হ্যাঁ, জোরে জোরে পড়েন। আপনি একটু আনমিউট করে পড়তে পারেন, সমস্যা না। যে আপনি পড়তেছেন কিনা আমি তো বুঝতে পারতেছি না। আনমিউট করে পড়েন, জোরে জোরে পড়েন। কেউ ফাঁকি না দেই, হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। আমাকে শোনা, আমি শুনতে পাচ্ছি না, মিউট করে ফেলান, হ্যাঁ।
হ্যালো, আই উড, এটা কি বলবি স্যার? আই উড স্যার, আমি তাম। এই দেখেন এই অতীতের অভ্যাস। আই উড আমি তাম, মানে আই উড প্লে আমি খেলতাম, আই উড গো আমি যেতাম, আই উড কুক আমি রান্না করতাম, এরকম আর কি। ওই যে অতীতে যা সাধারণত ঠিক আছে অভ্যস্ত ছিল এরকম কাজ। আই উড গো আমি যেতাম, আই উড গো টু স্কুল আমি স্কুলে যেতাম, আই উড গো টু মক্তব আমি মক্তবে যেতাম, আই উড সুইম ইন দ্য রিভার আমি নদীতে সাঁতার কাটতাম। দেখেন সব তাম এসে গেছে যদি সাবজেক্ট আই হয়। তো আপাতত এখানে যা আছে এটা মুখস্থ করে ফেলি। হ্যাঁ, সবাই একটু জোরে জোরে পড়েন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না পড়া, সবার কণ্ঠ শুনতে চাচ্ছি। I must, I আমি must, পারি, I must, আমি আমি পারি, I অবশ্যই may, বো, I must not, আমি অবশ্যই বো না, I must not, আমি অবশ্যই বো না, I, I would, আমি তাম, আমি তাম, আমি তাম, I would, I would, আমি তাম, I would not, আমি তাম না, I need, আমার প্রয়োজন, I need not, আমার প্রয়োজন না, I, আমি সাহস করি, I dare not, আমি সাহস করি না, I can, I can, আমি পারি, I can, আমি পারি, I can not, আমি পারি না, I may, আমি পারি, I, I may, আমি হতে পারি, I may, আমি হতে পারি, I may not, আমি হতে পারি, পারি, আমি হয়তো নাও পারি, আমি হয়তো নাও পারি, I may not, আমি হয়তো নাও পারি, I could, আমি পারতাম, I could not, আমি পারতাম না, I could not, আমি পারতাম না, I may, I might, আমি হয়তো পারতাম, I might not, আমি হয়তো পারতাম না, আমি হয়তো পারতাম না, I should, আমি উচিত, I should not, আমার উচিত নয়, উচিত না, I should, আমার উচিত, I should not, আমার উচিত না, I ought to, I ought to, আমার উচিত, I should to not to, আমার উচিত না, I should, I would not, আমার উচিত, I would not to, আমার উচিত না, আমার উচিত না, I must, I must, আমি অবশ্যই আমি অবশ্যই, আমি অবশ্যই I must not, আমি অবশ্যই না, I would, আমি তাম, I would not, আমি তাম না, I need, আমার প্রয়োজন, I need not, আমার প্রয়োজন না, I dare, আমি সাহস করি, I dare not, আমি সাহস করি না, আমি হতে পারতাম, I might not, আমি হতে পারতাম না, I should, আমার উচিত, I should I not, can, আমি পারি, I can not, আমি পারি না, I may, আমি হয়তো পারি, I may not, আমি হয়তো নাও পারি, I could, I could, আমি আমি পারতাম, পারতাম, I আমি would not, পারতাম, I I could need, not, আমার আমি প্রয়োজন, পারতাম I না, did not, I may, আমার I প্রয়োজন না, might, আমি idea, আমার I might, সাহস আমি প্রয়োজন, হয়তো পারতাম, I might not, আমি should, হয়তো and পারতাম না, may, should, I might, should, I should, must, আমার উচিত, I should not, আমার উচিত না, I would, I ought to, আমার উচিত, I ought to not আমি to, পারি, I cannot, আমার পারি উচিত না, না, I may, I আমি must, হয়তো পারি, I I may must, not, আমি আমি অবশ্যই হয়তো I must not, আমি অবশ্যই না, I I would, পারতাম আমি না, তাম, I would not, আমি তাম না, I I might, need, আমি হতে I need, পারতাম না, আমার আমি হতে প্রয়োজন, পারতাম I need not, আমার না, প্রয়োজন, তখন I আমার cannot, প্রয়োজন না, I dare, আমি সাহস করি, I dare not, I আমি can't, সাহস আমি করি না, I can't, আমি পারি, I not, আমি পারি না, I may, আমি হতে পারি, I may not, I আমি can, হতে আমি পারি, পারি, I হেড নাও I পারি can, আমি এটা পারি, কি I হয়েছে? can, কে বলতে পারবে এটা? এটা কে বলতে পারবে? না দেখে বলতে হবে। এটা এই পুরোটা না দেখে বলতে হবে। হ্যাঁ, যতক্ষণ না দেখে হবে ততক্ষণ আপনি পড়তেই থাকবেন, ঠিক আছে? আজকে ক্লাস এইখান থেকে আগে এইটা দরকার। আপনার কথা বলতে গেলে এটা দরকার। আপনি বুঝবেন না ঠিক আছে, কিন্তু কথা কারণ বলতে গেলে আমি আপনার পারি, জড়তা আসবে যদি এটা মুখস্থ I না করেন। can, জোরে জোরে পড়েন, জোরে জোরে। হ্যাঁ, I can, আমি পারি, I can not, আমি পারি না, I can not, আমি পারি না, I can not, আমি পারি না, I can, আমি পারি, I can not, আমি পারি না, I may, আমি পারি, আমি হয়তো পারি, I may not, আমি হয়তো নাও পারি, I could, আমি পারতাম, I could not, আমি পারতাম না, I might, আমি হয়তো পারতাম, I might not, আমি হয়তো পারতাম না, I should, আমার উচিত, I should not, আমার উচিত না, I ought not, I ought to, আমার উচিত, I ought not to, আমার উচিত না, I must, আমি অবশ্যই I must not, আমি অবশ্যই না, I would, I would, আমি তাম, I would not, আমি তাম না, I need,
আমার প্রয়োজন, আই নিড টু, আই নিড নট, আমার প্রয়োজন, আই মাস্ট, আই ডিয়ার, আমি সাহস করি, আই ডিয়ার নট, আমি সাহস করি না। দেখি মোডাল কাকে বলে। দেখেন মেন ভার্বের পূর্বে বসে, এটা যে মেন ভার্ব তার পূর্বে বসে এটা, এবং দুই ভার্বের অর্থ দেয়। মেন ভার্ব এবং এর পূর্বে মোডাল এই দুটো মিলে একটা অর্থ দেয়। একা একা যদি আসে অর্থ অপূর্ণ রয়, যদি মোডাল একা একা আসে তাহলে অর্থ অপূর্ণ থেকে যায়। এই সমস্ত ভার্বদের মোডাল অক্সিলারি বলা হয়। এবার দেখেন তাহলে এই ক্যান মনে করো একটা মোডাল, মে একটা মোডাল, কুড একটা মোডাল। এখন এখানে কি বলা হয়েছে যে এটা মেন ভার্ব, যে মেন ভার্ব থাকবে তার পূর্বে আগে বসবে এটা, এবং মেন ভার্ব আর এই মোডাল মিলে দুটো মিলে একটা অর্থ প্রকাশ করবে। কিন্তু যদি মোডাল একা একা আসে কোথাও তাহলে অর্থ অপরিপূর্ণ থেকে যাবে। যেমন আই ক্যান, আমি পারি। এখন দেখেন একটা জিজ্ঞাসা আছে কি পারি, মানে একটা চাহিদা থাকতেছে, এটা বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না। আমি যদি বলতাম আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হয়ে যেত। তাহলে ক্যানের পরে সুইম দিয়ে, ক্যানের পরে প্লে দিয়ে, ক্যানের পরে কুক দিয়ে, একটা মেন ভার্ব দিয়ে দুটো মিলে ক্যান এবং ওই কুক, ক্যান এবং ওই প্লে, এই দুটো মিলে একটা অর্থ, পরিপূর্ণ অর্থ দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে মোডালটা কি হয়, যে বাক্যের মুডটাকে চেঞ্জ করে দেয়। এটা মেন ভার্বের আগে বসে, পূর্বে বসে, এবং মেন ভার্ব আর এই মোডাল মিলে দুটো মিলে একটা অর্থ দেয়, পরিপূর্ণ একটা অর্থ দেয়। যেমন এখানে দেখেন এই যে ক্যান মানে পারা, কুড মানে অতীতের, ক্যানের পাস্ট হলো অতীত, এই যে কুড, ক্যানের অতীত হলো কি কুড, ক্যান মানে পারি। যদি বলি আই ক্যান প্লে, আমি খেলতে পারি, তাহলে অতীতে যদি বলতেন তাহলে বলতে হতো আই কুড প্লে, আমি খেলতে পারতাম। তাহলে এটা ক্যানের পাস্ট হলো কুড। আর মে এটাও পারা, কিন্তু এটা কয়েকটা অর্থ দেয়, সম্ভাবনার অর্থ দেয়। ক্যান এবং মে এর মধ্যে পার্থক্য কি, মেন মানে সক্ষমতা বোঝায়, সক্ষমতা পারা বোঝায়, আর ক্যান মানে সক্ষমতা পারা বোঝায়, আর মে অর্থ সম্ভাবনা পারা বোঝায়। যেমন আই মে গো টু মার্কেট, আমি মার্কেটে যেতেও পারি, এরকম একটা অর্থ, অর্থাৎ আপনি যেতেও পারেন নাও পারেন। কিন্তু যখন বলবে আই ক্যান গো টু মার্কেট, আমি মার্কেটে যেতে পারি, তখন এই যাওয়ার সক্ষমতা বোঝাবে। তাহলে মে এবং ক্যান দুটোই পারার অর্থ, কিন্তু মে হলো সক্ষমতা, আর ক্যান হলো সক্ষমতা, আর মে হলো সম্ভাবনা। এই দুটো কি বুঝতে পেরেছি আমরা? তাহলে ক্যান এবং মে দুটোই পারা, কিন্তু ক্যান মানে কি সক্ষমতা বোঝাবে, কোনো কিছুর করার অ্যাবিলিটি বোঝাবে, আর মে এটা কি সম্ভাবনা বোঝাবে। যেমন ইউ মে কুক রাইস, তুমি ভাত রান্না করতেও পারো, এরকম। অর্থাৎ আপনি ভাত রান্না করতেও পারেন নাও পারেন। কিন্তু যখন বলবো ইউ ক্যান কুক রাইস, তুমি ভাত রান্না করতে পারো, তো ভাত রান্না করার যে সক্ষমতা, যে অ্যাবিলিটি, এইটা পারা বোঝাচ্ছে আর কি। আর দেখেন এই ক্যান এবং মে দুটোই পারা, তাহলে এটা ক্যান হলো সক্ষমতা, আর মে কি সম্ভাবনা। ক্যানের পাস্ট হলো কুড, আর মেয়ের পাস্ট হলো মাইট। তাহলে মেয়ের সক্ষমতা এই সম্ভাবনা বোঝায়, কিন্তু এর অতীত হলো কি মাইট। যেমন ইউ মাইট ম্যারি মি, তুমি আমাকে বিয়ে করতেও পারতে, এরকম, কিন্তু করনি, এরকম। তাহলে ক্যান এর পাস্ট হলো কুড, আর মে এর পাস্ট হলো মাইট। তাহলে ক্যান পারা, কুড মানেও পারা, মে মানেও পারা, আর ক্যানের পাস্ট হলো কি কুড, অতীতের পারা, আর মেয়ের পাস্ট হলো মাইট, অতীতের সম্ভাবনা, পারার সম্ভাবনা বোঝায়। আর দেখেন শুড মানে কি উচিত, কোনো কিছু করা উচিত, আর অট্রু মানে উচিত। তাহলে শুড এবং অট্রু এর মধ্যে পার্থক্যটা কি, শুড ও উচিত, অট্রু মানে কি
উচিত। এটা অনেক এখন ব্যবহার কম করে যদিও, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। শুড মানে সাধারণত উচিত, তোমার এটা করা উচিত, ওটা করা উচিত। কিন্তু যখন বলা হবে ওড টু, ইউ ওড টু ওবে দি ল, ঠিক আছে? তো এই ওড টু মানে যে কাজ না করলে, যেটা আপনার করা উচিত কিন্তু আপনি করেননি, শাস্তির মুখোমুখি হতে পারেন। যেমন আপনার ট্রাফিক আইন মানা উচিত, সেই ক্ষেত্রে ওড টু ব্যবহার করতে পারি আমি। আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, ইউ ওড টু সে প্রেয়ার 5 টাইমস ইন আ ডে, দৈনিক আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। আপনি যদি নামাজ না পড়েন তাহলে এখানে পানিশমেন্টের ব্যবস্থা আছে আখিরাতে, সেই ক্ষেত্রে আমি ওড টু ব্যবহার করলাম। কিন্তু আমি যদি এখানে ব্যবহার করতাম ইউ শুড কুক রাইস, তোমার ভাত রান্না করা উচিত, এখানে পানিশমেন্টের কোনো ব্যবস্থা নেই বা অপরাধ বেশি না, তাহলে শুড এবং ওড টু দুটোই উচিত অর্থে ব্যবহৃত হবে, কিন্তু ওড টু হলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাস্ট এটা ভবিষ্যতে অবশ্যই হবে এরকম বোঝায়, যেমন আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো, এরকম। আর উড এটা অতীতের অভ্যাস, আমরা বিস্তারিত ইকুইভ্যালেন্ট টু মডালের মধ্যে যে, আর এই মডালের শেষের দিকে যে বিস্তারিত যখন পড়ব তখন ইউজ টু এবং উড এর মধ্যে পার্থক্য কি এটা বুঝাবো আর কি। ইউজ টু মানে অতীতের অভ্যাস বোঝায়, উড মানে অতীতের অভ্যাস বোঝায়, এর মধ্যে পার্থক্য কি আমরা এই মডালের শেষের দিকে ক্লাসগুলোতে যেয়ে আমরা আলোচনা করব। যেমন এই তাম, অতীতের অভ্যাস তাম, যেমন কি আই উড গো টু মক্তব, আমি মক্তবে যেতাম, এই যে যেতাম। আই উড প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস ইন মাই চাইল্ডহুড, এরকম এই যে অতীতে কোনো কাজ করতাম এরকম বোঝায়, তাহলে এই উড দিয়ে ব্যবহার হবে। নিড মানে কি প্রয়োজন, এই নিডের অনেক ব্যবহার আছে, এটা কখনো কখনো মডাল হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এর কিছু কারণ আছে, এটা বিস্তারিত যখন পড়বো আমরা দেখব। ডিয়ার এই নিডের মতো সেমি মডাল হিসেবে ব্যবহৃত হয়, কখনো কখনো মেন ভার্ব, আবার কখনো কখনো মডাল। তাহলে মোডাল কাকে বলে? মোডাল হলো বাক্যের মুডটাকে চেঞ্জ করে দেয় এমন একটি ভার্ব যেটা মেন ভার্বের পূর্বে বসে সাধারণতভাবে, এবং মেন ভার্ব আর এই মোডাল দুটো মিলে একটি পরিপূর্ণ অর্থ দেয়। কিন্তু মোডাল যদি একা একা আসে তাহলে অর্থ অপরিপূর্ণ থেকে যাবে, অর্থ পরিপূর্ণ হবে না। এই কথা কি আমরা বুঝতে পেরেছি? একটু সাড়া দিবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, আচ্ছা, জি স্যার, জি এবার স্যার। কিছু উদাহরণে যাব। দেখেন এই মডালের এই যে ক্যান মানে পসিবিলিটি, অ্যাডভাইস, এই সব আমরা বিস্তারিত পড়বো এখানে। হ্যাঁ, এখানে একটু দেওদা দেখেন, এখান থেকে আমরা বিস্তারিত যাব। এই যে মোডাল সাধারণতভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পিওর মোডাল, একবার অরিজিনাল মোডাল। এই মোডালের সাথে এই এই মোডালের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আবার বলছি, ভার্বের বেস ফর্ম, ভার্বের যে 3টি ফর্ম আমরা জেনেছিলাম, বেস ফর্ম বাদে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে প্রেজেন্ট ফর্মও না, পাস্ট ফর্মও না, পাস্ট পার্টিসিপল ফর্মও না, ভার্বের মূল যে ফর্মটা আছে, যেমন বি মানে হওয়া, এর প্রেজেন্ট ফর্ম কি অ্যামিজার, পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়ার। তো এখন তাহলে আই ক্যান বি, আমি হতে পারি, আই ক্যান বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারি। তো দেখেন, তাহলে এই যে মোডালের পরে ভার্বের বেস ফর্ম আনতে হবে, ঠিক আছে? আর মডাল কয় প্রকার? সাধারণত 2 প্রকার। একটা হলো কোর মডাল, ঠিক আছে? কোর মডাল ভার্বগুলো অতিরিক্ত সাহায্যকারী ভার্ব গ্রহণ করে না। যেমন কোর মানে পিওর যে মডালগুলো আছে, অরিজিনাল যে মডালগুলো আছে, যেমন এখানে আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, ঠিক আছে, ওয়াট টু, মাস্ট, উড। আর পার্সার মধ্যে আবার ইকুইভ্যালেন্ট টু মডাল, মডালের মতোই এইগুলো কিন্তু কি করা যায়, এটা টেন্সে পরিবর্তন করা যায়। দেখবেন আমরা সাধারণত আপনি যত ভিডিও দেখবেন আর যত বই পড়বেন বাংলাদেশিদের বইতে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল, এইটা বলে। কিন্তু এইটা কেউ কিন্তু টেন্সে পরিবর্তন করে না। এইটা কিভাবে টেন্সে পরিবর্তন করতে হবে এটা আমরা দেখাবো। আই অ্যাম হ্যাভিং টু ইট, আমাকে খেতে হচ্ছে, আমাকে খেতে হয়েছে, আমাকে খেতে হচ্ছিল, তুমি আসার পূর্বে আমাকে খেতে হচ্ছিল। দেখেন এই যে ইকুইভ্যালেন্ট টু মডাল, মডালের মতোই আর কি, কিন্তু এইগুলো টেন্সে পরিবর্তন করা যায়, বিভিন্ন টেন্সে পরিবর্তন করা যায়, আবার এইগুলো মডালও গ্রহণ করে, মূল মডালও এগুলো গ্রহণ করে, যেগুলো আমরা বিস্তারিত সামনে পড়বো ইনশাল্লাহ। তাহলে মডাল সাধারণত কয়ভাবে ভাগ করছি? 2 ভাগে। একটা হলো পিওর মডাল, অরিজিনাল মডাল, এটা কোনো টেন্সে পরিবর্তনও হয় না, এরপরে ভার্বের বেস ফর্ম বসে।
আর একটা হলো ইকুইভ্যালেন্ট টু মডাল, মডালের মতোই এটা কি টেন্সে পরিবর্তন হয় এবং অন্যান্য মডালও গ্রহণ করে, যা অর্থটা মুডটা চেঞ্জ করে দেয়। এখন প্রথম নম্বর পড়া হলো ক্যান। এই যে এতগুলো মডাল পড়লাম, এখন পিওর মডালগুলো আমরা আগে দেখি, কোর মডালগুলো আগে দেখি। ক্যান মানে কি? পারা। এই ক্যানের কয়েকটা অর্থ আছে। প্রথমত দেখেন, এই ক্যানের মেন অর্থ হলো পারা, কোনো কিছু পারা, সক্ষমতা, কোনো কিছুর সক্ষমতা। কোনো কোনো সময় অনুমতি বা সম্ভাবনার অর্থেও ক্যান ব্যবহৃত হতে পারে, আমরা উদাহরণের মাধ্যমে দেখব সামনে। তাহলে ক্যানের এই যে ক্যান, এই ক্যান শব্দের মূল অর্থ হলো কোনো কিছু পারা। যেমন আই ক্যান ইট, আমি খেতে পারি, আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি, আই ক্যান রান, আমি দৌড়াতে পারি, এরকম। তাহলে এই ভার্বের পরে কি দেব আমি? মডালের পরে কি দেব? ভার্বের বেস ফর্মটা দেব। যেমন এখানে দেখেন, এখান থেকে কিছু ভার্ব দিয়েছে, এদের সেট মানে রাখা, শাট মানে বন্ধ করা, এদিকে শেড মানে ঝেড়ে ফেলা, ঠিক আছে। এই যে শব্দগুলো দিয়েছি, এইটা দিয়ে এই যে শো মানে প্রদর্শন করা, এইটা দিয়ে দেখেন এখানে এই বাক্য তৈরি করা, এখানে বাক্য তৈরি করে দেওয়া আছে। এই যে আই ক্যান সেট, আমি রাখতে পারি, আই ক্যান শাট, আমি বন্ধ করতে পারি। তাহলে এবার আমার সাথে একটা প্রশ্নর অ্যান্সার দেবেন সবাই। আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারি। এই রকমভাবে আমি এবার বাংলা বলবো, আপনি ইংলিশটা বলতে হবে। একজন এর ভিতর থেকে একজন একটু সাড়া দিবেন যে আমি খেলতে পারি, ইংলিশটা কি হবে? প্লে মানে খেলা। I can play. আচ্ছা, আর স্লিপ মানে ঘুমানো, তাহলে আমি ঘুমাতে পারি, কি হবে? আই ক্যান I can sleep. আই ক্যান স্লিপ। Sleep. এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ক্যান মানেও পারা আর মে মানেও কি? পারা। এই ক্যান মানে সক্ষমতা বোঝাচ্ছে। কোনো কোনো সময় এটা অনুমতি বা সম্ভাবনা অর্থ ব্যবহৃত হতে পারে। যেমন আপনি যদি বলেন যে, আমরা বলে থাকি অনেক সময় মে আই ক্যাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার, এটা মে অনুমতি সাপেক্ষে ব্যবহার, কিন্তু এখানে ক্যান দিয়েও বলতে পারেন, যদিও এটা রিয়ার আর কি। তাহলে আমি লিখতে পারি, এই যে ক্যানের পরে ভার্বের বেস ফর্মটা দিতে হবে। তো আমরা এটা একটু প্র্যাকটিস একটু পরে করতেছি, আগে আমরা এই ক্যানে দেখেন, এই ক্যান দিয়ে যদি আপনি প্রশ্ন করতে যান, প্রথম দেখেন এই বাক্যটা দেখেন, আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারি। এই ক্যান নটকে কন্ট্রাকশনে কি করা হয়েছে? কান্ট করা হয়েছে। ক্যান নটকে কান্ট বলি, আই কান্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারি না। এবার দেখেন, যেহেতু এটা নিজেই একটা মোডাল, এটা নিজেই, এই মোডাল দিয়ে নিজেই কি করা যাবে? আপনার প্রশ্ন করা যাবে, অতিরিক্ত আর কোনো অক্সিলারি ভার্বের হয় না। এই জন্য ক্যানটা দিয়ে, ক্যান যদি আমি প্রথমে আনি তাহলে প্রশ্ন হয়ে যাবে, ক্যান আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে পারি? কান্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে পারি না? এখানে দেখেন ইউ দিয়ে দেখেন, ইউ ক্যান লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারো, অর্থাৎ আপনার ইংরেজি শেখার কি আছে? সক্ষমতা আছে, সক্ষমতা আছে। আর যদি বলেন যে ইউ কান্ট লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারো না, ক্যান নটকে কি বলছি? কান্ট বলছি। এবার যদি আমি প্রশ্ন করি, ক্যান ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে পারো, অর্থাৎ শিখার কি সক্ষমতা আপনার আছে? ইংরেজি ইংরেজি শেখার সক্ষমতা কি আপনার আছে? জি, আমাদের এক ভাই বলছেন, শাহজালাল ভাই, উনি আমার খুবই কাছের একজন ফ্রেন্ড, আমরা একসাথে আইএলস প্রিপারেশন নিয়েছিলাম। তো ভাই অসংখ্য ধন্যবাদ। উনি বলতেছে স্যার সাউন্ডটা স্লো আছে আর কি। আমরা ফেসবুকে, আমি তো চেষ্টা করতেছি আর কি জোরে বলার, কাছের থেকে বলতেছে আর কি। দেখেন তাহলে, ক্যান ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে পারো। এখন দেখেন এই 6টা প্যাটার্ন যদি আপনি যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে এই দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এখান থেকে একজন একটু পড়েন, হ্যাঁ, ক্যান থেকে, এখান থেকে ইউ থেকে একজন পড়েন, ইউ থেকে একজন পড়েন প্লিজ। হ্যালো, হ্যালো, ক্যান ইউ লিসেন টু মি? Yes, sir. Sorry, sir. You have to say, okay. You can learn English. তুমি ইংলিশ শিখতে পারো। You can learn English. তুমি ইংরেজি শিখতে পারো না। Can you learn English? তুমি কি ইংরেজি শিখতে পারো? Can't you learn English? তুমি কি ইংরেজি শিখতে পারো না? Why can you learn English? তুমি কেন ইংরেজি শিখতে পারো? Why can't you learn English? তুমি কেন ইংরেজি শিখতে পারো না? আচ্ছা, এবার ইউ, তোমরা, হ্যাঁ, এটা দিয়ে একটু বলি, একই কিন্তু তোমরা অর্থ দিচ্ছে। ইউ মানে তুমি আর ইউ মানে তোমরা, দুটোই অর্থ দিবে, হ্যাঁ।
You can learn English, তোমরা ইংরেজি শিখতে পারো। You can't learn English, তোমরা ইংরেজি শিখতে পারো না। Can you learn English, তোমরা কি ইংরেজি শিখতে পারো? Can't you learn English, তোমরা কি ইংরেজি শিখতে পারো না? Why can you learn English, তোমরা কেন ইংরেজি শিখতে পারো? Why can't you learn English, তোমরা কেন ইংরেজি শিখতে পারো না? এক্সেলেন্ট। নেক্সট, ডে দিয়ে বলেন একজন। দে ক্যান লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখতে পারে। দে কান্ট লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখতে পারে না। ক্যান দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখতে পারে? কান্ট দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখতে পারে না? দে ওয়াই ক্যান দে লার্ন ইংলিশ, তারা কোনো ইংরেজি শিখতে পারে না। তারা কেন ইংরেজি শিখতে পারে না? হোয়াই পারে, হ্যাঁ। কান্ট হোয়াই কান্ট দে লার্ন ইংলিশ, তারা কেন ইংরেজি শিখতে পারে না? আচ্ছা, হি সি দিয়ে একজন বলেন। দেখেন এইখানে ক্যানের মধ্যে কোনো পরিবর্তন হবে না, এই ক্যানই থেকে যাবে, হ্যাঁ, ভার্বের কোনো চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও এর কোনো পরিবর্তন হবে না। আমি বলেছি না টেন্সে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ বলেন, হি ক্যান লার্ন ইংলিশ। একজন পড়েন। হি ক্যান লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে পারে। হি কান্ট লার্ন জি স্যার, ইংলিশ। হি ক্যান লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে পারে। হি কান্ট লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে পারে না। ক্যান হি অ্যান্ড শি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে পারে? কান্ট হি অবলিক শি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে পারে না? হোয়াই Why? ক্যান হি হোয়াই ক্যান হি অর শি লার্ন ইংলিশ, সে কেন ইংরেজি শিখতে পারে না? হোয়াই কান্ট হি অর শি লার্ন ইংলিশ, সে কেন ইংরেজি শিখতে পারে না? এখন আপনার কাজ হলো এই যে বিভিন্ন সাবজেক্ট দিয়ে যে করা আছে এইটা দিয়ে আপনি বারবার পড়বেন, ঠিক আছে? এটা বারবার পড়ে একেবারে মুখের জড়তা কাটিয়ে ফেলতে হবে। এটা যত পড়তে পারবেন আপনার মুখের জড়তা তত দূর হবে। এটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন একজন ছেলে আর একজন মেয়ে, একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে। হ্যাঁ, একজন প্রশ্ন করেন আর একজন উত্তর দেন এখানে দেখে দেখে। ক্যান আব্দুল্লাহ ড্রাইভ এনি কার, আব্দুল্লাহ কি যে কোনো গাড়ি চালাতে পারে? একজন উত্তর দেন, অ্যান্সার দেন। Yes, Abdullah can drive any car. No, Abdullah can't drive any car. ক্যান হাবিব সুইম ইন দা পন্ড, ফন্ট। হাবিব কি পুকুরে পুকুরে সাঁতার কাটতে পারে? Well, yes, Habib can swim in the pond. No, Habib can't swim in the pond. ক্যান ইমন ইংলিশ স্পিক ইংলিশ, ইমন কি ইংরেজিতে কথা বলতে পারে? Yes, Imam can speak English. No, Imam can't speak English. বাংলাদেশ ক্যান ডিফেন্ড এনি কান্ট্রি ইন ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটে যে কোনো দেশকে হারাতে পারে। যদিও কালকে Yes, Bangladesh যুক্তরাষ্ট্রের can কাছে হেরে defeat গেছে। any country in cricket. Harry. আয় হ্যাঁ, এই টিম নিয়ে বাংলাদেশ কি করবে? আচ্ছা হলো, এটা এই ক্যান মানে ইউ আমার গিভ মনে মি হয় ইউর পেন এই প্লিজ? এই সেন্টেন্সটা মনে হয় চেঞ্জ করা দরকার নাকি? বাংলাদেশ ক্যান ডিফিট এনি কান্ট্রি ইন ক্রিকেট। না স্যার, চেঞ্জ করার কোনো কারণ নাই, হয়তো একবার জিতে একবার হারে, ওরকম ভাবেও আনসার দিলেই চলে। ঠিক আছে। আচ্ছা বলেন, নেক্সট। ক্যান ইউ গিভ মি ইউর পেন প্লিজ, তুমি কি দয়া করে তোমার কলমটা আমাকে দিতে পারো? Yeah, sure. Why not? Please take it. No, I can't. তারপরে আই ক্যান আই ফাইন্ড। কান্ট ফাইন্ড দ্য বুক ইন দ্য ব্যাগ, আমি ব্যাগে বইটা খুঁজে পাচ্ছি না। এটা তো বলতে আই পারছি না। ক্যান ডু এভরিথিং ফর মাই আল্লাহ, আমি আমার আল্লাহর জন্য সবকিছু করতে পারি। দেখেন এখানে একটা, হ্যাঁ, শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে না? জি, শুনতে পাচ্ছি। আমরা ফেসবুক শোনা যাচ্ছে নাকি? লাইভে শোনা যাচ্ছে না।
আচ্ছা দেখেন, বাক্য সাজাতে কি, কাকে, কোথায়, কিভাবে, কখন, এইগুলো হয়েছে। ওকে, যা ওকে ওকে ওকে। আচ্ছা দেখেন, এখান থেকে একজন একটু পড়েন, হ্যাঁ জোরে জোরে পড়বেন। একজন পড়বেন, একজন, দুইজনের দরকার নেই, একজন একটু জোরে জোরে বাক্য পড়বেন। সাজাতে আচ্ছা ওটা বাদ বাক্য দেন, এটা নিচে সাজাতে নিচে নিচে, এটা আমরা রাইটিং এ দেখাবো ইনশাআল্লাহ। এখান থেকে পড়েন, ক্যান ইউ হেল্প মি প্লিজ। ক্যান ইউ হেল্প মি প্লিজ? তুমি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারো? ওহ শিওর। নো আই ক্যান্ট। কেন নয়? ক্যান আচ্ছা আই হ্যাভ ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস প্লিজ? আমি কি আপনার ঠিকানাটা পেতে পারি? ইয়েস। ক্যান আই ক্যান হ্যাভ আই ইউর নেম হ্যাভ প্লিজ। ইউ নেম প্লিজ? আমি কি আপনার নামটা জানতে পারি? ক্যান আই ইউজ ইউর বিগ বাইক বাইক। বাইক? ক্যান আই ইউজ ইউর বাইক? আমি কি তোমার বাইকটি ব্যবহার করতে পারি? ইয়েস। ইউ ক্যান ইউজ দিস? নো আই এম সরি। ইউ কান্ট। ইউ কান্ট। ইউ কান্ট। কান্ট। ক্যান আচ্ছা ওকে, আই টেক আমি একটু ইউর পড়ে বুক? দিচ্ছি, হ্যাঁ আমি একটু পড়ে দিচ্ছি। আচ্ছা, ক্যান আই টেক ইউর বুক, ক্যান আই টেক ইউর বুক, এগেন ক্যান আই টেক ইউর বুক, আমি কি তোমার বইটি নিতে পারি? ইউ ক্যান কল হার অনস, তুমি তাকে আরেকবার বা একবার ডাকতে পারো। ইউ ক্যান কল হার ওয়ান্স, তুমি তাকে একবার ডাকতে পারো বা কল করতে পারো। আচ্ছা, ক্যান ইউ রিসাইট দ্য হোলি কোরআন, ক্যান ইউ রিসাইট দ্য হোলি কোরআন, তুমি কি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারো? ইয়েস আই ক্যান রিসাইট দ্য হোলি কোরআন, হ্যাঁ আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। ও আই রিসাইট দ্য হোলি কোরআন, না আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি না। ইট ক্যান রেইন টুডে, ইট ক্যান রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট ক্যান রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। অনেস্টি ক্যান প্লে এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফ, সততা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মাই ব্রাদার ক্যান কাম হোম টুডে, মাই ব্রাদার ক্যান কাম হোম টুডে, আমার ভাই আজ বাড়ি আসতে পারে। Corruption can create many problems in every field of our life. Corruption can create many problems in every field on our life. দুর্নীতি আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে অনেক সমস্যা করতে পারে। The law of Islam can root out corruption completely from our country. The law of Islam can root out, a root out একটা phrase, the law of Islam can root out corruption completely from our country. ইসলামী আইন আমাদের দেশ থেকে সম্পূর্ণ নির্মূল করতে পারে। এখন দেখেন, এই ক্যানের পরে যদি বি থাকে, হ্যাঁ আমাদের টাইম বেশি নাই এই জন্য একটু দ্রুত পড়তেছি। ক্যানের পরে যদি বি থাকে, বি তাহলে হতে পারে, থাকতে পারে অর্থ দেয়। ইমন ক্যান বি অ্যাট হোম, ইমন বাড়িতে থাকতে পারে। ইমন কান্ট বি অ্যাট হোম, ইমন বাড়িতে থাকতে পারে না। ক্যান ইমন বি অ্যাট হোম, ইমন কি বাড়িতে থাকতে পারে? কান্ট ইমন বি অ্যাট হোম, ইমন কি বাড়িতে থাকতে পারে না। ওয়াই ক্যান ইমন বি অ্যাট হোম, ইমন কেন বাড়িতে থাকতে পারে? ওয়াই কান্ট ইমন বি অ্যাট হোম, ইমন কেন বাড়িতে থাকতে পারে না। হাবিব ক্যান বি ডক্টর, হাবিব ডাক্তার হতে পারে। দিস স্টিক ক্যান বি ভেরি স্ট্রং, লাঠিটি খুব শক্ত হতে পারে। আই ক্যান বি এ গুড টিচার, আমি একজন ভালো শিক্ষক হতে পারি। ইট ক্যান বি ইয়েলো, এটি হলুদ হতে পারে। ক্যানের পরে হ্যাভ, থাকতে পারে সম্ভাবনা, দেখেন পাওয়ার অর্থ বা থাকতে পারে, পাওয়া বা জানা অর্থ দেয়। ইমন ক্যান হ্যাভ এ কম্পিউটার, ইমনে একটি কম্পিউটার থাকতে পারে। ক্যানের পরে হ্যাভ দিলে থাকতে পারা অর্থ দেয়। কান্ট হ্যাভ এ কম্পিউটার, ইমন একটি কম্পিউটার থাকতে পারে না। এটা দেখে 6 প্যাটার্নে দেওয়া আছে। ক্যান ইমন হ্যাভ এ কম্পিউটার, ইমন কি কম্পিউটার থাকতে পারে? তারপরে 6 প্যাটার্নে দেখে নেবেন আপনারা। ইওর ফাদার ক্যান হ্যাভ এ কার, তোমার বাবার একটি গাড়ি থাকতে পারে। ক্যান আই হ্যাভ ইওর অ্যাড্রেস, আমি কি তোমার ঠিকানাতে পেতে পারি? বাংলাদেশ ক্যান হ্যাভ এ, একটি ঐতিহ্যময় ইতিহাস থাকতে পারে। ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি, আমি কি এক কাপ চা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি? ইউ ক্যান হ্যাভ এ গুড স্কিল, তোমার একটি ভালো দক্ষতা থাকতে পারে। ক্যান বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা চলমান বোঝায়, চলমান কিছু বোঝায়। যেমন ইমন ক্যান বি লার্নিং ইংলিশ, ইমন ইংরেজি শিখতেই পারতেছে, এরকম শিখ, এরকম আর অর্থটা এরকম দেয়। তারপরে আমি মেন
একটু দেখা দিচ্ছি, যেহেতু আমাদের আর বেশি টাইম নাই, এটা একটু পড়ে নেবেন আপনারা, হ্যাঁ। তারপর দেখেন এখানে ক্যান হ্যাভ V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে কি হয়, থাকতেও ইমন ক্যান হ্যাভ লার্ন, ইমন ইংরেজি শিখলেও শিখতে পারে, এরকম একটা অর্থ দেয়। ইমন ক্যান হ্যাভ লার্ন ইংলিশ, ইমন ইংরেজি ক্যান হ্যাভ দিয়ে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলে এরকম একটা অর্থ দেয়, থাকলেও থাকতে পারে। তারপরে দেখেন ক্যান নট বাট, পারা, আই ক্যান নট বাট লার্ন ইংলিশ, আমি ইংরেজি না শিখে পারি না। আই ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ, আমি ইংরেজি, এই যে যদি ক্যান নটের পরে হেল্প থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এই দুটোর অর্থ একই। হ্যাঁ, এটা একটু হয়ে গেছে। আই ক্যান নট বাট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য না করে পারি না, অথবা আই ক্যান নট হেল্প হেল্পিং ইউ, এটাও বলতে পারেন। আই ক্যান নট হেল্প হেল্পিং ইউ, এটাও বলতে পারেন, ওই হেল্পটা এটা স্ট্রাকচার হিসেবে কাজ করছে। অথবা আই ক্যান নট বাট হেল্প ইউ, এটা বলতে পারেন। ইউ ক্যান নট বাট এক্সারসাইজ, তুমি ব্যায়াম না করে পারো না, তুমি ব্যায়াম না করে পারো না। দে ক্যান নট ক্রোয়েল উইথ ইউ, তারা তোমার সাথে ঝগড়া না করে পারে না। দেয়ার ক্যান বি, এটা কোনো জায়গায় থাকতে পারে। দেয়ার ক্যান বি এ পেন অন দ্য টেবল, টেবিলের উপরে একটি কলম থাকতে পারে। এর মূল অর্থ হলো যে জায়গায় সাবজেক্ট থাকবে না, যে বাক্যে সাবজেক্ট থাকবে না, সেখানে আমরা দেয়ারকে ইটকে সাবজেক্ট হিসেবে করতে পারি। হ্যাঁ, কোনো একদিন এটার উপরে একটা ক্লাস নেব যে ইট এবং দেয়ার কোথায় সাবজেক্ট হয়, আমার একদিন মনে করিয়ে দিবেন, হ্যাঁ, সেই দিন আমরা ক্লাস নেবো এখানে। তাহলে দেয়ার, এই যে দেয়ার ক্যান বি এ রিভার ইন ইউর ভিলেজ, তোমার গ্রামে একটি নদী থাকতে পারে, ঠিক আছে। তারপরে দেখেন দেয়ার ক্যান হ্যাভ বিন, থাকলেও থাকতে পারে, এরকম একটা অর্থ দেয়। দেয়ার ক্যান হ্যাভ বিন এ স্টেডিয়াম ইন যশোর, যশোরে একটি স্টেডিয়াম থাকতে পারে। তো এইগুলো আপনারা দেখেন ক্যান নট, এইগুলো দিয়ে আপনারা একটু পড়ে নেবেন বাড়িতে, হ্যাঁ। এই ক্যানের বিস্তারিত ব্যবহার আছে এখানে। এখন মূল যেটা আপনার জানাই দরকার, এগুলো আপনার ম্যান্ডেটরি না, কিন্তু আপনাকে অবশ্যই ক্যানের পরে ভার্বের বেস ফর্ম দিয়ে এইটা শিখতে হবে, না হলে বাক্য তৈরি করতে পারবে না। এই যে সাবজেক্ট দিয়ে, আই দিয়ে, উই দিয়ে, ইউ দিয়ে, তারপরে দিয়ে হি সি দিয়ে, এই যে বিভিন্ন সাবজেক্টে প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসগুলো করতে হবে। এবং কমপক্ষে এখানে ভার্বের বেস ফর্ম 50টি ভার্ব নেবেন, নিয়ে এইগুলো আপনার হলো প্র্যাকটিস করবেন। বিশেষ এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে। আপনার সব প্র্যাকটিস করার দরকার নেই, আমরা শেষে দিয়ে প্রত্যেকটা অধ্যায়ের দেখবেন যখন টেন্স শেষ হয়ে গেছে, এই টেন্সের আমরা অল টেন্স এক জায়গায় নিয়ে আসছি মাস্ট মেমোরাইজ আকারে। যখন মোডালগুলো শেষ হয়ে যাবে, অল মোডালগুলো এক জায়গায় নিয়ে আসবো। যখন ইকুইভ্যালেন্ট টু মোডাল শেষ হবে, সবগুলো এক জায়গায় নিয়ে আসবো। প্যাসিভ এরকম শেষ হলে ওই রকম প্যাসিভের মানে বেসিক টু অ্যাডভান্স অধ্যায় রয়েছে আমাদের বইতে, তো এখানে বিস্তারিত সব নিয়ে আসবো। মানে পিছনের যে পড়াগুলো মেন পড়াগুলো হয়ে যাবে, ওইটাকে আমরা আবার মাস্ট মেমোরাইজ হিসেবে আমরা আরেকটা অধ্যায় করে নিয়ে আসছি, যেমন আপনাদেরকে টেন্স যেমন দেওয়া হয়েছিল আর কি। তো এখান থেকে মেন পার্টটা হলো কি, এই যে সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসগুলো আপনি বিভিন্ন ভার্ব দিয়ে এবং বিভিন্ন এই যে সাবজেক্ট পরিবর্তন করে করে এটা প্র্যাকটিস করবেন, মুখের জড়তা কাটাতে হবে। আমি কি পেরেছি? জি স্যার, প্র্যাকটিস আপনার নিচের গুলো যদি এরকম, এখানে এগুলো তো বিস্তারিত দেওয়া, এগুলো সব পড়তে গেলে কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন, হ্যাঁ, কোনটা কখন কি হয় এটা গুলিয়ে ফেলবেন। আপনার মেন ধরবেন কি ক্যান মানে সক্ষমতা, পারার অর্থ দেয়, আর ওইটা ধরে আপনি এরপরে সাবজেক্ট দিয়ে কি করবেন, এই প্র্যাকটিস করবেন। আশা করি এইটা যদি প্র্যাকটিস করেন তাহলে এটা সহজ হয়ে যাবে। আর একটা বিষয় এখানে দেখেন, আমরা এই মডেল শুরু করার আগে এখানে যে পিওর যে মডেল কোর মডেলগুলো ছিল, এই কোর মডেলের একটা এখানে লিস্টে দেওয়া আছে। তো এইটা আপনি আগে মুখস্থ করে ফেলবেন। এটা আই ক্যান আমি পারি, আই ক্যান নট আমি পারি না, আই মে আমি হয়তো পারি, আই মে নট আমি হয়তো নাও পারি, আই কুড আমি পারতাম। সাবজেক্ট আই দিয়ে মুখস্থ করবেন, সমস্যা না। তারপরে সাবজেক্ট পরিবর্তন করে কিভাবে অর্থ পরিবর্তন করতে হবে এটা আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে মেন পড়াটা হলো আগামী দিন এই যে ক্যান দিয়ে এই যে প্র্যাকটিসগুলো আছে এখানে, সরি এই যে মডেল দিয়ে যে কোর মডেলগুলো আছে, পিওর মডেলগুলো আছে, এই মডেলগুলো দিয়ে সাবজেক্ট আই দিয়ে কোনো ভার্ব ছাড়াই আগে এটা মুখস্থ করে ফেলবেন। তারপরে ক্যানের পরে একটা এই দেখেন ভার্বের, আসলে আমরা তো V1 দিই, আসলে V1 না, এটা হবে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এটা হবে ভার্বের বেস ফর্ম, কারণ V1 হয় না আপনার ইসের পরে, ওই যে মডেলের পরে V1 হবে না, এটা হবে ভার্বের বেস ফর্ম। আমি কি বুঝতে পেরেছি? এটা এটা আমাদের বাংলাদেশে এখন আমি কেন দিলাম এটা, কেন অধিকাংশ বাংলাদেশের টিচাররা V1 বলে থাকে, যদি এটা V1 হবে না, এটা হবে ভার্বের বেস ফর্ম। আবারও বলতেছি, যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝে থাকি যে বি মানে হওয়া, এর প্রেজেন্ট V1 কি, এম ইজ আর। তাহলে এখানে যেহেতু আই আসে, সেই সাথে
আই এর সাথে আসা উচিত ছিল কি am, তাহলে এটা তো হবে না আই ক্যান am আমি হতে পারি, আই ক্যান am হবে না, আই ক্যান বি হবে, আই ক্যান বি ভার্বের বেস, I can be. ভার্বের প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম। এখন এই লিখতে যে এটা বাংলাদেশে সবাই লেখে, একা যদি উল্টো পথে হাঁটা হয় তাহলে সমস্যা হয়ে যাবে, এটা মনে রাখতে হবে ভার্বের বেস ফর্ম। তো প্রথমে এখানে এই কটা আপনি মুখস্থ করে নেবেন, এই যে আই ক্যান আমি পারি, আই ক্যান নট আমি পারি না, আই মে আমি পারি, আই মে নট আমি হয়তো নাও পারি, আই কুড আমি পারতাম, আই কুড নট আমি পারতাম না, আই মাইট আমি হয়তো পারতাম, আই মাইট নট আমি হয়তো নাও পারতাম, আই শুড আমার উচিত, আই শুড নট আমার উচিত না, আই ওট টু আমার উচিত, আই ওট নট টু আমার উচিত না, আই মাস্ট আমি অবশ্যই এই যে ভবিষ্যতে কোনো কাজ করবে এরকম, আই উড আমি তাম, উড নট আমি তাম না, নিড আমার প্রয়োজন, আই নিড নট আমার প্রয়োজন না, আইডিয়ার আমি সাহস করিবে আমার সাহস আছে, এটা পড়তে পারেন। এখন আরেকটা বলছিলাম, যেখানে ইউজ টু এখানে দিলাম না কেন, এইসব অনেক কথা আছে বুঝলেন, এই অল্প টাইমের মধ্যে তো এত বলা সম্ভব না, এর উপর আমরা একটা ক্যানের উপর আজকে একটা ক্লাস নেবো, মেয়ের উপর একটা ক্লাস নেবো, পুরের উপর একটা ক্লাস নেবো, তখন এই বিস্তারিত সব বলবো ইনশাল্লাহ। তো আপাতত আগামী ক্লাসের জন্য এই ক্যানের থেকে এই পর্যন্ত আপনি হুবহু যা আছে মুখস্থ করে আমাকে শোনাতে হবে, বা আমাদের গ্রুপে যে সিক্রেট যে গ্রুপটা আছে ওইখানে দিতে হবে। এক, দ্বিতীয় কথা হলো আপনার এখান থেকে এই যে ক্যানের যে যত প্র্যাকটিস দেওয়া আছে সাবজেক্ট দিয়ে, এই প্র্যাকটিসগুলো বারবার করবেন আপনি, এটা মুখস্থ ঠুটস্থর মতো করে ফেলবেন, এবং এই ভার্ব চেঞ্জ করতে হবে, লার্নের জায়গায় বিভিন্ন ভার্ব দিতে হবে, দিয়ে এরকম। আর এটা যদি আপনারা না বলেন, এটা শোনার ছাড়া, এটা শুনবো তারপরে আমি নেক্সট ক্লাসে যাব, এটা যদি না দেন আমি নেক্সট ক্লাসে কিন্তু যাব না, ঠিক আছে? আচ্ছা এখানে ক্লাস স্টপ থাকবে, আপনারা যদি না দেন এখানে ক্লাস স্টপ থাকবে, আর যে দিবে না তাকে আমাদের ক্লাস থেকে রিমুভ করে দেব, ঠিক আছে? কারণ এইরকম ভাবে আমি আপনাদের পারানোর জন্য চেষ্টা করতেছি, একটু কষ্ট করে যদি পড়ায় যদি আপনারা না প্র্যাকটিস করেন তাহলে তো হবে না। এই কান সুখ বুঝতেছি, বুঝে গেলাম, প্র্যাকটিস না করলে তো আপনি কথা বলতে পারবেন না। তো এইটা আগামী ক্লাসে এটা আমরা জমা দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা। হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে? আচ্ছা, ইকুইভ্যালেন্ট টু মডাল আমরা পড়বো, আগে মডালগুলো শেষ হোক তারপরে ইকুইভ্যালেন্ট টু মডালগুলো আমরা পড়বো। কারো কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। হ্যালো হ্যালো, can you listen to me? Is there any problem to listen? Why are you silent? You have to say something. I have no problem, sir. Do you have any question?